नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज की विशेष खबरों के साथ। एक्सपो कुड़ी ऑल बंगाल प्राइवेट नर्सिंग होम्स एंड हॉस्पिटल ओनर्स एसोसिएशन की पहल के साथ और वेस्ट बंगाल मीडिया फोरम के साथ 99 के टेना मेडिकल कॉलेज और अस्पताल के परिसर में आयोजित किया जा रहा है। 99 के टेना मेडिकल कॉलेज के अध्यक्ष और एसएमसी मेड एक्सपो कुड़ी के संयोजक मालोजो पिट ने कहा कि आधुनिक स्वास्थ्य सेवाओं और अस्पताल सामग्री को 7 मार्च से 7 मार्च तक प्रदर्शित किया जाएगा। ये बहुत अव्यक्त प्रदर्शनी नवीनतम चिकित्सा प्रौद्योगिकी के केंद्र के रूप में एक अनूठा मंच होने जा रही है, जहां स्वास्थ्य सेवा क्षेत्र की प्रगति पर महत्वपूर्ण चर्चा और चिकित्सा क्षेत्र से जुड़े सभी के बीच संबंध विकसित किया जाएगा। संजय मुखर्जी, आयोजन संगठन के सलाहकार डॉक्टर सुशांत बंद्योपाध्याय, डॉक्टर सुजीत भट्टाचार्य और अब्बासुद्दीन इमाडी अनेक প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক শ্রী লয়ার পিটসা সেটাকে ইনোভেট করেন অ্যাজ এ সোশ্যাল এন্টারপ্রেনিউর হিসাবে। সেখান থেকে আমাদের মাথায় এলো যে এই অল বেঙ্গল নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এই ধরনের অনুষ্ঠানটা বুঝতে পেরেছেন এবং প্রেস ক্লাবের বিবৃতি দেওয়ার জন্য আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলবো এসএমসি মেড এক্সপো আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং হোম এন্ড হসপিটাল ওনারদের জন্য আজকে গ্রামে গঞ্জে দার্জিলিং থেকে সুন্দরবন বিভিন্ন ছোট ছোট নার্সিং হোম, মাঝারি নার্সিং হোম, যারা জানেন না যে টেকনোলজি কিভাবে ডেভেলপ হচ্ছে, কি করে আমরা তাদেরকে পরিষেবা দেবো, তারা জানেন না যে লো কস্ট অটোমেশনের মাধ্যমে কস্টকে রিডিউস করে আমরা কি করে পেশেন্টকে পরিষেবা দেবো। আর এই মাথা চিন্তা রেখেই আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের নার্সিং হোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন চিন্তা ভাবনা করলো যে আমরা 1, 2, 3 মার্চে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায়, মিডিয়া ফোরামের সহযোগিতায় আমরা একটা মেডিকেল কলেজ এবং হসপিটালে যে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে 150 দিন মতো ইন্টারনাল নিশ্চিত এলাকার মানুষ দর্শকরা আসবেন। আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেডিকেল উপকরণ আমি আশা রাখছি 2000 আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য ওনারা মানবিক কেনার উদ্দেশ্যে আসবেন, সঙ্গে নিয়ে আসবেন ডাক্তারবাবু, নার্স, প্যারামেডিকেল স্টাফ। আমার আশা 1000 ডাক্তারবাবু আসবেন এবং 300 প্যারামেডিকেল এবং নার্স আসবেন। আর আমাদের এখানে তো প্রায় 2-3000 নার্স আছেন। এনারা প্রত্যেককে সাজেশন দেবেন আমাদের এই বাংলাদেশ থেকে পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করবে এবং ভারতবর্ষের 3 নম্বরের সবচেয়ে বৃহত্তম জায়গা এই বাংলায় হবে। এই কারণে ভাবছি সরকারের নীতির ফলে অনেকগুলি মেডিকেল কলেজ আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, এবছরই বেশ কিছু হবে এবং মেডিকেল কলেজ যত হবে। সরকারের সমন্বয় রেখে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আগামী মার্চের 1, 2, 3 শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটি মেডিকেল এক্সিবিশন করতে চলেছি। অত্যাধুনিক যন্ত্রপাতির উপস্থিতি সেখানে থাকবে। প্রথম কথা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য পরিষেবা আছে সেটাকে দিয়ে যদি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হতো তাহলে কিন্তু স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তো, যদি না প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল থাকতো। তো উভয়ের সমন্বয় রেখে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে আগামী যে 1, 2, 3 মেড এক্সপো যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তা আগামী দিনে স্বাস্থ্যতে একটা বিপ্লব ঘটবে। সেই জন্যেই বিভিন্ন দেশ থেকে, প্রায় পৃথিবীর 28টা দেশ থেকে বিভিন্ন
মেডিকেলের রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন এসএমসি মেডিকেল হলে। সেখানে একটা এক্সিবিশন হবে, সেখানে সমস্ত মানুষের আনাগোনা হবে, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি রাখার প্রয়োজন আছে, যেগুলো স্থানীয় ঘরে রাখার, সেগুলো পর্যন্ত ওখানে অতি সুলভ মূল্যে পাবেন। এটা একটা স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে সরকার এবং আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের উভয় সমন্বয়। অবশ্য গরিব মানুষদের উপকৃত হবে, কারণ আমরা জানি না যে আধুনিক টেকনোলজি যে বিপ্লব ঘটতে চলেছে। কারণ অনেক যন্ত্রপাতি আছে, অনেক আধুনিক যন্ত্রপাতি যেগুলো আছে, যেগুলো আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না। এই এক্সিবিশনের মাধ্যমে আমরাও ওয়াকিবল হব যে অনেক যন্ত্র আছে যে যন্ত্রটা অতি সুলভ মূল্যে পাওয়া যায়। যেমন ধরুন একটা ব্লাড সুগার টেস্ট করতে গেলে আমরা জানি 100 টাকা 150 টাকা খরচ হয়, কিন্তু অ্যাকচুয়ালি খরচটা হয় হয়তো 5 থেকে 7 টাকা। এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামী ওই দিনও জানতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের দুয়ারে তুলে ধরছে। তো এইটা আপনাদের মাধ্যমেও মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। তো এটা একটা বড় বিপ্লব ঘটতে চলেছে স্বাস্থ্যতে। এখান থেকে চিকিৎসা, বাংলা থেকে চিকিৎসার জন্য অনেকে ভেলুরে যায়, অনেকে ব্যাঙ্গালোরে যায়। আশা করছি এবার আর ভেলুর আর ব্যাঙ্গালোর না, বাংলায় থাকবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনকে যেভাবে আশ্বাস দিয়েছেন, পাশে থেকেছেন, আগামী দিনে আমি মনে করি না আমাদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে হবে। যদি কারো নেশা থাকে, অর্থ থাকে, তারা যেতে পারে, কিন্তু এখানে তো বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিকিৎসা করায় পশ্চিমবঙ্গ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে। অতএব আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে যে কোনো রোগীর, জটিল রোগের চিকিৎসা করা যেতে পারে এবং পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষের আপনারা জানেন লিভার ট্রান্সফার পর্যন্ত করে দিচ্ছে। তবে এখানে কি না হচ্ছে, কেন আমরা বাইরে ট্রিটমেন্টে যাব? তো এটা একটা নেশায় পরিণত হয়েছে যারা যায়। আমি মনে করি না যাওয়ার প্রয়োজন আছে। আগামী দিনে সরকারের পাশে যদি এই সমস্ত নার্সিংহোমরা থাকে, আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারে। নমস্কার। পরবর্তী প্রযুক্তি বলতে গেলে এই যে মেডিকেল এক্সপো হচ্ছে, যেটা বোলপুরে 1, 2, 3, সেখানে পরিষ্কারভাবে আধুনিক টেকনোলজি নিয়ে উপস্থিত হচ্ছি সাধারণ মানুষের সামনে। বলুন সঞ্জয়দা, কি বলবেন আজকে এই তোমাদের এই উদ্যোগ যে শান্তিনিকেতনে 3 দিন ধরে এরকম একটা বড় মেডিকেলের এক্সপো হতে চলেছে, কি বলবেন এই উদ্যোগ? দেখুন, উদ্দেশ্য ছিল আরও বড় জায়গায় করার, কিন্তু এসএমসি মেড এক্সপো শান্তিনিকেতন মেডিকেল কলেজ সহায়তায়, যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয়, শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গ্রাউন্ড এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন, যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় 200 কোম্পানি এখানে আসবে, তাদের থাকা খাওয়ার সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন। আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন, লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন। ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং 3 দিন ব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা, প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন, যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি, তাদের সঙ্গে তাদের বুদ্ধি, তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি। এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যিই একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশন যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। আর সঞ্জয়দা, কিছুদিন আগে আমরা দেখলাম যে কলকাতার ঢোকা এমন একটা মেলা, প্রচন্ড অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে একটা মেলা, এই এক্সপোটাও কি সেরকম আশা করা? একদম ঠিক, ওখান থেকেই আমরা চিন্তা ভাবনা করেছি যে যেহেতু কলকাতায় যে মেডিকেল, চেন্নাইয়ে যে এক্সিবিশনটা হলো, সেখানে বিভিন্ন রাজ্য থেকে, দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে, আমরা অনুসরণ করে আমরা আরেকটি এক্সিবিশন করছি। উদ্দেশ্য একটাই যে হাসপাতালের মালিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক যিনারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি, টেকনোলজি, এআইয়ের মারফতে, টেলিমেডিসিনের মারফতে কি করে মেডিকেল সাবজেক্টটাকে আমরা, স্বাস্থ্য পরিষেবাটাকে আরও ভালো করতে পারি, সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য। আমার নাম সঞ্জয় মুখার্জি, আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার, সিইও এবং এসএমসি মেড এক্সপোর আমি অ্যাডভাইসারি কমিটিতে আছি। ধন্যবাদ। হচ্ছে মার্চ মাসের 1, 2, 3 অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিডিয়া ফোরামের সহযোগিতা এবং পজিটিভ বার্তার সহযোগিতায়
যেটা হচ্ছে সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা, কি আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে যাক কি আমাদের যে সমস্ত ছোট বড় মাঝারি হসপিটালগুলো আছে তাদেরকে পরিকাঠামোগত এবং অ্যাডভান্স টেকনোলজির দ্বারা উন্নত পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়া, মানুষকে উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি আজকে বিভিন্নভাবে আজকে মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে এবং আপডেটেড টেকনোলজি আসছে। তো আমরা নার্সিংহোমগুলোকে সেই আপডেটেড টেকনোলজির দ্বারাই আপডেটেড করি এবং সবথেকে বড় যে আমাদের রাজ্য সরকারের যে স্বাস্থ্য প্রকল্পটা স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষের স্বার্থে যাতে আমরা উন্নত পরিষেবা মানুষকে দিতে পারি সেই জন্য আমরা এই মেডিকেল এক্সপো সৃষ্টি করেছি বা তো আমরা মেডিকেল এক্সপোর আয়োজন করেছি।